নমস্কার। 2025 মে 2025 সালের মে মাস এবং মকর রাশি মকর লগ্ন। মকর রাশি মকর লগ্নের মে মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। রাশিফল নিয়ে সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশন করে থাকেন, তার কারণ রাশিফল আসলে হচ্ছে গোচর ফল। গোচরের সঞ্চারে ট্রানজিটে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ফলে কি ধরনের আউটকাম হতে পারে, কি ধরনের সম্ভাবনাগুলো, পসিবিলিটিস গুলো তৈরি হচ্ছে। মকর রাশি মকর লগ্ন, সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস বা দশম ঘর। মকর রাশি অর্থাৎ যাদের মুন সাইন বা চন্দ্র রাশি মকর, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মকর, উভয়ের জন্যই এই ভিডিও। কারণ অনেকে রাশিকে অনুসরণ করেন বা ফলো করেন, অনেকে লগ্নকে অনুসরণ করেন বা ফলো করেন। লগ্ন ভিত্তিকও কিন্তু বহু ফলাফল আমাদের জীবনে রিফ্লেক্টেড হয়ে থাকে। আর যাদের রাশি লগ্ন উভয় মকর, তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মে মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেটা জানবার বা বোঝবার জন্য আমাদের যেটা প্রথমেই দেখতে হয় তা হচ্ছে এই মে মাসে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট বা অবস্থান থাকছে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে। প্রথমেই বলবো যেটা, তা হচ্ছে রাশি লগ্নের অধিপতি শনি তাদের 3rd হাউসে পুরো মাস থাকছে এবং সেখানে শুক্রও থাকছে তৃতীয় ঘরে। 31 মে তাদের যোগকারক গ্রহ শুক্র তাদের 4th হাউসে গোচর করবে। মকর রাশি মকর লগ্নের জন্য এই মাসে যেটা মোস্ট ডিফিকাল্ট একটা গ্রহ অবস্থান থাকছে তা হচ্ছে তাদের 7th হাউসে, সপ্তম ঘরে মঙ্গল নিচ রাশিগত হয়ে পুরো মাসটাই অবস্থান করবে এবং তাদের পঞ্চমে যে বৃহস্পতি অবস্থান করেছিল সেই বৃহস্পতি 14th মে তাদের ষষ্ঠে গোচর করবে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোচর। মকর রাশি মকর লগ্নের জন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের ভাগ্যস্থানের অধিপতি এবং 6th এর লর্ড, ষষ্ঠের অধিপতি হচ্ছে বুধ। এই বুধ প্রথম সপ্তাহটি 7th মে পর্যন্ত তাদের 3rd হাউসে থাকছে। 7th মে বুধ চলে আসবে 4th হাউসে এবং 23rd মে এর পর বুধ 4th হাউস থেকে 5th হাউসে গোচর করবে। মকর রাশি এবং মকর লগ্নের জন্য রবি অষ্টমের অধিপতি হয়ে প্রথম 15টা দিন 4th হাউসে থাকবে এবং তারপর রবি চলে আসবে 15th মে তাদের 5th হাউসে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তা হচ্ছে রাহু এবং কেতু। 18th মে রাহু তাদের তৃতীয় থেকে দ্বিতীয় গোচর করবে এবং 18th মে কেতু তাদের নবম থেকে অষ্টমে গোচর করবে। সুতরাং তাদের নোডাল অ্যাক্সিসের পরিবর্তন হয়ে যাবে, তৃতীয় নবম থেকে দ্বিতীয় অষ্টমে রাহু কেতু গোচর করবে। এটা অতীব গুরুত্বপূর্ণ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য। অতীব সতর্কতা প্রয়োজন। 2nd এবং 8th এর যে রাহু কেতুর যে গোচর, এটা তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। নিকটজন, পরিবার পরিজন, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব, ভুল বোঝাবুঝি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষ তৈরি হচ্ছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য বিশেষ কোনো জটিলতাপূর্ণ থাকছে না, তবে স্পন্ডিলোসিস জনিত সমস্যা, নিউরো পেন এবং যাদের ডায়াবেটিস রয়েছে তাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাদের আয় ভাব বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র কিন্তু এই মাসে বেশ শুভ থাকবে এবং বিশেষ করে আমি বলবো যে এই মাসের প্রথম 2টি সপ্তাহ তো তাদের বৃহস্পতি পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি দিয়ে থাকবে, এর ফলেও শুভত্ব থাকছে এবং তারপর এখানে যখন 23rd মে যখন বুধ গোচর করবে তাদের 5th হাউসে, সেটাও কিন্তু তাদের আয়ের স্থানকে বিশেষভাবে শুভ ফল দেবে, আয়ের ক্ষেত্রকে বিশেষভাবে শুভ ফল দেবে। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ দিক, ব্যয় ভাব। ব্যয় নিয়ে বিভিন্ন ভাবে কিন্তু একটা
জটিলতা থাকবে, ব্যয়ের প্রাবল্য থাকবে, ব্যয়ের বিভিন্ন ভাবে প্রয়োজন থাকবে, অনেক অকাম্য অবাঞ্ছিত পরিস্থিতি এই মাসে কিন্তু তৈরি হতে পারে, যার জন্য ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। পারিবারিক অসুবিধে, দাম্পত্য জীবনে সমস্যা, পিতার স্বাস্থ্যহানি, বিভিন্ন ভাবে কিন্তু ব্যয়ের প্রাবল্য এই মাসে থাকছে। কোথাও কোথাও ঋণ শোধের কারণেও একটা ব্যয়ের প্রাবল্য থাকছে। যারা অলরেডি কোনো মামলা মোকদ্দমা আইনি সমস্যা লিটিগেশনের মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু আরো প্রাবল্য, আরো বেশি ইন্টেন্সিটি এনে দেবে। বিশেষ সতর্কতা প্রয়োজন। এই মাসে কোনোভাবেই কোনো নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া উচিত হবে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগ এবং সন্তানের সঙ্গে মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য বলবো যে এই মাস কিন্তু কিছুটা জটিলতাপূর্ণ, যদি সম্ভব হয় স্থগিত রাখতে পারেন। আদারওয়াইজ আমি বলবো প্রথম 2টি সপ্তাহ সেক্ষেত্রে তুলনামূলক শুভ। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। যে কোনো রকমের বিনিয়োগ, ইনভেস্টমেন্ট থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সেখানেও অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যেখানে যারা ডেভেলপমেন্ট, ল্যান্ড ডেভেলপমেন্টের কাজকর্ম করেন, সেখানে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। আইনি সমস্যা তৈরি হবার একটা ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা বিশেষ করে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, এই মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে এবং লাস্ট 2 উইকসও আপনাদের ফেভারে থাকছে। কিন্তু তথাকথিত নিকট জনেদের থেকে সতর্কতা প্রয়োজন। এমনকি যারা পরিবার পরিজন, ব্লাড রিলেশন, সেখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে শেষ 2টি সপ্তাহে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাস শুভ, বেশ শুভ। বিভিন্ন ভাবে শুভ ফল আপনারা পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন, গাইড বা মেন্টরের সহযোগিতা পাবেন, এবং যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু সেখানে লাস্ট 2 উইকস বিশেষ শুভ নয়, এমনকি ব্রেকআপেরও সম্ভাবনা থাকছে। প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। বিবাহের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো এই মাস কিন্তু আপনাদের ফেভারে থাকছে না। স্বামী বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ, গোলযোগ, মতভেদ, দাম্পত্য জীবনে একটা ক্রাইসিস, কোথাও কোথাও মামলা মোকদ্দমার সিদ্ধান্ত, ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আবার কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানিরও প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস তাদের জন্য শুভ। বিভিন্ন ভাবে মান, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসের প্রথম সপ্তাহটি বাদ দিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের অনুকূলে থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা ফিনান্স হিসেবে কনসালটেশনের কাজ ইত্যাদি করে থাকেন, তাদের জন্য এই মাসের 2nd, 3rd এবং 4th উইক অত্যন্ত ফেভারেবল। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। অবাঞ্ছিত কিছু অর্থাগমও হয়ে যেতে পারে, আনএক্সপেক্টেড, অবাঞ্ছিত নয়, অর্থ কখনোই তো অবাঞ্ছিত হয় না, অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড অর্থাগমের একটা সম্ভাবনা থাকছে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যেমন অভিনয়, বাচিক শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এছাড়া যারা বিউটিফিকেশনের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন এবং ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, মিডিয়ার জগতে রয়েছেন,
এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত শুভ। কোথাও কোথাও আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, অত্যন্ত একটা লক্ষণীয় ভাবে, উল্লেখযোগ্য ভাবে আপনারা অ্যাপ্রিসিয়েটেডও হতে পারেন। যারা গভর্নমেন্ট জবের সঙ্গে রয়েছেন, যারা সরকারি চাকরি করেন, সরকারের সঙ্গে, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে বলবো এই মাসটা পুরোটাই আপনাদের ফেভারে থাকছে। কর্মক্ষেত্রে, কর্মজীবনে বিশেষ ফেভার আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, কিছুটা জটিলতাপূর্ণ সময়, সতর্ক থাকতে হবে। তবে নতুন কর্ম লাভের ক্ষেত্রে, যারা নিউ কোনো জব সার্চ করছেন, সেখানে কিন্তু কর্মলাভের ক্ষেত্রে এই মাসে সম্ভাবনা থাকছে, বিশেষ করে প্রথম দুটি সপ্তাহে। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, প্রথম দুটি সপ্তাহ বিশেষভাবে ফেভারে থাকছে। লাস্ট 2 উইকস অতটা আপনাদের অনুকূলে থাকছে না, সেখানে সতর্ক থাকতে হবে, কিছু জটিলতাপূর্ণ সময়। এবং এই মাসে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন ভাবে সংঘাত এবং কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে কথাবার্তা, আলাপ আলোচনায় সতর্কতা প্রয়োজন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে প্রথম দুটি সপ্তাহে বিশেষ একটা সম্পর্কে একটা বিশেষ ফেভার, সাপোর্ট আপনারা অতি অবশ্যই পাবেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানি হতে পারে এবং পিতার সঙ্গে কিছুটা মতভেদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। মায়ের ক্ষেত্রে তুলনামূলক শুভ, মায়ের সঙ্গে সম্পর্কে বিশেষ কোনো নেতিবাচক দিক নেই। কোনো স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে এই মাসে বিশেষ সতর্কতা প্রয়োজন। গোলযোগ, জটিলতা তৈরি হতে পারে, কোনো আইনি সমস্যাও কিন্তু অন্তর্নিহিত ভাবে থাকতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রং বা কালারকে এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে বলবো হালকা নীল থেকে গাঢ় নীল, নীল রঙের যে কোনো শেড। এছাড়া বলবো হলুদ রংটিকেও ব্যবহার করতে পারেন এবং সবুজ রং, হালকা সবুজ রংটিকেও ব্যবহার করতে পারেন, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। এবং লালের মধ্যে খুব হালকা লাল রংটিকেও কিন্তু আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। কিছুটা সংঘাতপূর্ণ এই মাস, ফলে সার্বিকভাবে সতর্কতা প্রয়োজন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার মধ্যে 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং 31 মে যখন শুক্র আপনাদের কেন্দ্রে 4th হাউসে গোচর করবে, বহু ক্ষেত্রে আপনারা তুলনামূলকভাবে অনেক বেশি স্বস্তি এবং শান্তি নিশ্চিত রূপে পাবেন। নমস্কার।